প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা যারা 2023 সালের এইচএসসি সমানের পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কয়েকটি সুখবর নিয়ে আজকের ভিডিও তৈরি করেছি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে। বর্তমানে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করছো পূর্ণ মান এবং পূর্ণ সময় নিয়ে। বিগত কয়েক বছরের করোনা সংক্রমণের কারণে পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল শর্ট সিলেবাসে এবং 50 মার্কের মধ্যে। সেই ক্ষেত্রে বিগত বছরগুলোর পরীক্ষার্থীরা অনেক ভালোভাবে প্রশ্নপত্র অ্যান্সার করেছে এবং পরীক্ষায় অনেক নম্বর পেয়েছে, যার ভিত্তিতে তাদের পরীক্ষার ফলাফল খুব ভালো হয়েছে। কিন্তু তোমরা সেই ধরনের কোনো সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমাদের পরীক্ষার্থীদের মধ্যে অনেকগুলো কিছু কিছু পরীক্ষার্থী ছিল যারা পরীক্ষা পেছানোর দাবিতে এবং শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সে আন্দোলনে গুরুত্ব না দিয়ে তাদের নির্ধারিত সময়ে পরীক্ষার আয়োজন করা হয়েছে, যার কারণে তোমরা সে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছ। তোমাদের পরীক্ষা কঠিন হচ্ছে, তোমরা পরীক্ষার সিলেবাস কমপ্লিট করতে পারোনি এবং পরীক্ষার হলগুলোতেও ফ্রিভাবে পরীক্ষা দিতে পারছো না। কড়াকড়ি গার্ডের কারণে বা সিলেবাস কমপ্লিট না করার কারণে বিভিন্ন কারণে তোমাদের পরীক্ষা অনেক খারাপ হচ্ছে। বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, তারা পরীক্ষার হলে ভালোভাবে লিখতে পারছে না, তারা পরীক্ষার ফলাফলের শঙ্কায় রয়েছে। তো শিক্ষা বোর্ড থেকে জানতে পারা যায় যে তোমাদের এই অসুবিধাগুলোর জন্য খাতা দেখাতে একটি সুযোগ করিয়ে দিয়েছে। তাদের নির্দেশনা মতে শিক্ষকদের বলা হয়েছে খাতাগুলো যেন একটু সহজ করে দেখা হয় এবং তাদের মার্ক ধরিয়ে দেওয়া হয়, যাতে করে ফেলের সংখ্যাটা কম হয়। হয়তো এ প্লাসের ক্ষেত্রে এই বিষয়টি ভিন্ন রকম হতে পারে, তবে ফেলের ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীকে কিছু মার্ক ধরিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেভাবে তারা খাতা দেখছে এবং শিক্ষকদের বক্তব্য অনুযায়ী যদি এমসিকিউতে 2 বা 1 মার্কের জন্য ফেল করা হয়, সেখানে ওই নিরীক্ষক যিনি থাকবেন তিনি 2-1 মার্ক যোগ করে যাতে পাশ করে দেওয়া হয় সেই ব্যবস্থা করে যাচ্ছে। তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল হবে বা তোমাদের পাশের হার বেশি হবে, সেই দিকে নজর দিয়ে পরীক্ষার খাতাগুলো নিরীক্ষণ করা হচ্ছে। তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। এবার হয়তো পাশের সংখ্যা বেশি হবে, হয়তো ভালো ফলাফল কিছু কম হতে পারে। তো তোমরা মনোযোগ দিয়ে বাকি পরীক্ষাগুলো দিয়ে যাও এবং ফলাফলের জন্য অপেক্ষা করো, তোমাদের ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও আমি এ পর্যন্ত শেষ করছি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।